বর্তমানে আপনার 30 রানিং আছে। 30 রানিং আছে এখন। হুম। তারপরে এই যে যেটা পানি খাচ্ছে এই যে এটা হলো আমাদের খামারের বর্তমানে সর্বোচ্চ দুধের গাভী। এটা 3 টান দিলে 45, আর যদি 2 টান দেয় সকালে 24, বিকালে 17-18, 3 টানে 45, 45-46। 45-46। একটা সাধারণ মানুষ গরু খামার আছে, একটা বিসিএস ক্যাডার অফিসার, তাদের জন্য খারাপ ব্যবহার না করে, এটা সবচেয়ে বড় চাওয়া। প্রবাসীরা দেখলে বলবে যে মুন্ডি গাবি মুন্ডি গাবি, কিন্তু মুন্ডি গাবি বলতে কিছু নাই। এটা আমরা ডিহর্নিং করে মুন্ডি করছি। যারা খামার করে, যারা একটু হালকা এলিট পার্সন, এরা সব সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রান্তিক মানুষ কখনোই সুযোগ সুবিধা পায় না। আমাদের যে ডেয়ারি সেক্টরে যারা রতি মহারতি ছিল, তারা এগুলা সব শেষ করছে। ওনাদের পছন্দের মানুষ, পছন্দের লোকজন সেট আপ করা ছিল, ওনারা এটা সবকিছু ওইভাবে নিয়ে গেছে। আসলে কোনো সরকার অথবা কেউই চায় না যে আমার একটা প্রান্তিক মানুষ এটা না পাক, কিন্তু যারা ম্যানেজমেন্টে থাকে তারা হয়তো এগুলা ইয়া করছে আর কি। আচ্ছা, আপনি কি 100% দেন নাকি 70 দেন নাকি 50 দেন? আমি 100% দেই, 70% দেই। আমি ওটা যেটা পাই আমি ওইটাই দিই। তবে ওই যে কম পার্সেন্টের বীজ দেয়া 7-8 কেজি দুধের যা তো না, এটা মানুষে এই ফাঁকিটা দিয়ে না। এটা দিলে মানুষের 8-10 বছর সময় লাগে। আপনার 10 বছর অপেক্ষা করে খামারি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মোড়ল। বন্ধুরা, এসেছি গাজীপুরের কোনাবাড়িতে জাহাঙ্গীর ভাইয়ের খামারে। দেখতে পাচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই। আপনারা সবাই জানেন শিপালি ডেইরির জাহাঙ্গীর ভাই। আমার ইউটিউব চ্যানেলে তার অনেক ভিডিও আছে, বিভিন্ন টিভি চ্যানেলেও কিন্তু তার অনেক রিপোর্ট হয়েছে। আমার বিটিভিতে তাকে নিয়ে আমি অনেকবার প্রতিবেদন করেছি। কেন করেছি? সফল খামারি হিসেবে। যে দেখুন যে সাপোজ এই গাভীটার দিকে তাকালে বোঝা যাবে যে তিনি সফল নাকি। এই কারণেই মূলত আমরা জাহাঙ্গীর ভাই এখানে আসি। জাহাঙ্গীর ভাই, আপনি আমাকে বলেন যে একজন প্রবাসী ভাই কিংবা একজন অন্য পেশা আছেন, এই পেশা আসতে চান, কিংবা একজন শিক্ষিত বেকার, সে যদি খামার করে সফল হতে চায় তাকে কি কি করতে হবে? জি, আসসালামু আলাইকুম। আসলে প্রবাসীরা যারা খামার করে, তারা অনেক আশা নিয়ে করে এবং অনেক প্রলুব্ধ প্রতিবেদন দেখা করে। ডেইরি খামারে আমি এমনও দেখছি যে আমার খামারে একটা বকনা দুধ হলো 20 কেজি, একজন প্রবাসী একটা গরু নিয়ে গেছে, যত্ন ভাবে করে নাই, দুধ হচ্ছে 5 কেজি 7 কেজি। এখন এইটা গরু খামারটা অ্যাকচুয়ালি প্রবাস থেকে ওরকম হয় না। আপনার যদিও বলে যে ভাই থাকবে বাবা থাকবে, এটা হয় না। এটা খুবই টাফ একটা বিজনেস, এবং এখান থেকে লাভ আপনি যে আজকে করলেন কালে থেকে লাভ পাইবেন, ব্যবসা পাইবেন, এরকম না। একটা পর্যায়ে যায়, একটা সম্পদটা বাড়ে, কিন্তু আপনার নগদ ক্যাশ টাকাটা এত সহজে ধরা যায় না। এটা ধরা যায় না। আর কি কি পরামর্শ থাকবে তাদের জন্য? পরামর্শ নিজে যদি না থাকতে পারে, যদি এই সময় না দিতে পারে, না না করার পক্ষে আমি মনে করি আর কি। আমার ব্যক্তিগত মতামত, অনেকে অনেক অভিমত থাকতে পারে। আমার পাশে একটা মুন্ডি গাই দেখতে পাচ্ছি। এটা এটা মুন্ডি গাই বলতে, এটা তো এই দেখেন, প্রবাসীরা দেখলে বলবে যে মুন্ডি গাবি, কিন্তু মুন্ডি গাবি বলতে কিছু নাই। এটা আমরা ডিহর্নিং করে মুন্ডি করছি, এবং একটা জেনারেশন ইয়া হইলে, 2টা জেনারেশন চেঞ্জ হইলে একটা আলটিমেটলি একটা মুন্ডি হয়ে যায়। অনেক গাবি, অনেকগুলো হয় না। এটা আমাদের যে সাবানা গাবি আছিল, ওটার মেয়ে এটা। আমার পুরাতন ভিডিওতে সাবানা, রোজিনা, মেয়ে এটা এটা কবিতা, এসব নামে তাদের এখানে গাভী ছিল। গাবি ছিল। ওগুলা আমাদের এখানে আর কোনো সব আগের জেনারেশনেরই বংশধর আমার এখানে আছে। আর আচ্ছা, এটা কেমন দুধ হয়? এটা এই 36 কেজি পর্যন্ত দুধ হয়েছে। দুধ। আচ্ছা, এই যে মুন্ডি করলে কি উপকার হয়, কি কি হয়? এটা ওই মন্ডিটা অ্যাকচুয়ালি যারা গরু ছাইরা পালন করে, গুতাগাতি যদি না করে, যদি ইটি না হয়, এই জন্য মন্ডি সাধারণত করে মানুষ আর কি। কিন্তু আমাদের দেশে হলো মানুষ মনে করে মুন্ডি হলে অনেক দুধ হইব। এটা মুন্ডির সাথে কোনো দুধের সম্পর্ক না নেই? না, কোনো সম্পর্ক নেই। মুন্ডির সাথে দুধের কোনো সম্পর্ক নেই, শুধু আছে যে শিং থাকলে একটু গুতাগুতি করে, শিং না থাকলে গুতাগুতি করে না। করে না এটা। মানে মুন্ডি করলেই যে খুব ভালো কিছু হলো, আর মুন্ডি করছে মানে যে কিছুই মানে নষ্ট হয়ে গেল তা কিন্তু না না। না, কিচ্ছু না, কিচ্ছু জি। না এটা। আচ্ছা, আমরা মোটামুটি গরুগুলো একটু দেখি। এই যে এটা হলো 36টা দুধ হয়। এই পাশে এটা কেমন দুধ হয়? এটা এটার মেয়ে এটা। হ্যাঁ, এটার মা আমার কাছে বর্তমানে নাই। এটা মালতীর বাচ্চা দিছে। মালতীর বাচ্চা না? এটা মালতীর মেয়ের বাচ্চা। হ্যাঁ, এটার মা ছিল 603। হ্যাঁ। ওইটা বাচ্চা দেওয়ার পরে এটার একটা ষাঁড় বাচ্চা হয়েছিল।
হ্যাঁ। ষাঁড় বাচ্চাটা পাটা ইয়ে হয়েছিল, বিকলাঙ্গ হয়েছিল। বিকলাঙ্গ হয়েছিল। পরে ওটা 3-4 দিন পরে বাচ্চাটা মারা গেছে। এখন এটা দুধ আছে 20-22 কেজি। বিবেশ। আর এই পাশে এই যে এর মেয়ে এর মেয়ে এটা আমাদের এ- এখানে এ- দাম এ- মুন্ডি। মন্ডি। মানে এটা কি আপনি করছেন নাকি অটো হয়েছে? এটাও আমি করছি। অটো করছেন। এ কেমন দুধ দেয়? এ প্রথম একটা শুনে 24 কেজি দুধ দিচ্ছে। প্রথম ল্যাকটেশনে 24। জি জি জি। আল্লাহ, দ্বিতীয় ল্যাকটেশনে 28-30, তৃতীয় ল্যাকটেশনে এখন 30 প্লাস। 5 মাসের প্রেগনেন্ট। জি। আর ওর বাচ্চা আবার এটা। তো এর বাচ্চা এটা হ্যাঁ। এরও কি মুন্ডি করছেন না হয়েছে? মন্ডি করছে, মন্ডি করছে। করছে। এই যে সুন্দর সুন্দর বাছুর বিক্রি করবেন নাকি? না না, বাচ্চা কিছুদিন আগে আমরা বিক্রি করছি বাছুর। আমাদের এই যে দেখেন এই কয়টা জায়গা, তো জায়গা নাই। ওকে। তো এই যে মুন্ডি, এটা কেমন দুধ দেয়? না, এটা বকনা। বকনা বাছুর। এটা ওকে। 5 মাসের প্রেগনেন্ট। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা মানে অনেক পুরাতন গাই। হ্যাঁ, পুরাতন গাই। এটা আপনার বাচ্চা দেওয়ার পরে এটার একটা বার নাই, আগে থাকতেই নাই। হ্যাঁ। এটা 22-24 কেজি দুধ দেয়। এটা মানে কোনো সমস্যা নাই। কতবার মা হয়েছে ও? ও এবারে 3 বার মা হয়েছে। এরকম শরীর স্বাস্থ্য ভেঙে গেছে কেন? শরীর স্বাস্থ্য ভালো, সেটা দুধ ছাড়ছিল অনেক পরে। ও এই জন্য। মানে লং টাইম দুধ ছাড়াইতে পারছিলাম না। ওকে, মাশাআল্লাহ। যে দেখুন ঠিক আছে। জাহাঙ্গীর ভাইয়ের বাছুর গুলো দেখুন যে কত চমৎকার সুন্দর। তা মুন্ডিকে আপনি পুরাই করেন নাকি কেমিক্যাল দিয়ে দেন? আমি পুরাইও করি, কেমিক্যাল দাও করি। পুরানোটা তো অনেক কষ্টকর। এগুলো কষ্ট। কেমন দুধের গরু? এটা বকনা বাছুর। হ্যাঁ। এটা এটাও বাকনা। হ্যাঁ, এটা 6 মাসের প্রেগনেন্ট। এটা হলো ওই যে মুন্ডি করতে গেছিলাম না, এই যে একটা হয়েছে একটা হয় নাই। তো দেখছেন, মুন্ডি করতে যাবেন, যদি একটা হয় একটা না হয়, এই যে একটা, এই যে কেমন লাগে দেখতে। ঠিক আছে, ঠিক আছে। একটা হয় নাই। একটা হয়েছে একটা হয় নাই, তখন এরকমও লাগে দেখতে। হ্যাঁ, ভালোর থেকে খারাপও আছে কিন্তু। হ্যাঁ, খারাপ আছে। এটা আমাদের গাভী। এটা এটা কেমন দুধ হয়? এটা আপনার এই বাচ্চা দিছে। এটাও দুধ পরে ছাড়ছিল। এটা 38 পর্যন্ত আছে সর্বোচ্চ। 38 পর্যন্ত আছে। বর্তমানে আপনার 30 রানিং আছে। 30 রানিং আছে এখন। হুম। তারপরে এই যে যেটা পানি খাচ্ছে, এই যে এটা হলো আমাদের খামারের বর্তমানে সর্বোচ্চ দুধের গাভী। এটা 3 টান দিলে 45, আর যদি 2 টান দেয় সকালে 24, বিকালে 17-18, 3 টানে 45, 45-46। 45-46 হুম। এটা বর্তমানে রানিং আছে। বর্ত রানিং আছে। এখন আপনার গাভী আছে কতগুলা? আমাদের গাভী আছে 35টা। আচ্ছা, এটা কেমন দুধ দেয়? এটা আমাদের আরেক খামারের বাছুর, যে মহারানী আছিল ওর মেয়ে। কেমন দুধ? মেয়ে না, ওর দুধ হচ্ছে এবার 36 কেজি আছে। 36 কেজি। আর এই যে এটা? এটা প্রথম বাচ্চা দিচ্ছে এবার। হ্যাঁ, আপনার 28 কেজি আছে। 28 কেজি আছে। 2 বার রানিং। আর এই যে এটা? এটা হলো বাচ্চা দিছে 2 নাম্বার, না খাতায় লেখা 3 নাম্বার খুব সম্ভব। এটা 30-35 রানিং আছে। 30-35 লিটার দুধ দেয়। এই পাশে কি সব বকনা না গাভী? না 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 না, এর মেয়ে হলো এটা। এটা এর মেয়ে এটা? জি, এ হলো 5 নাম্বার বাচ্চা দিবে। ও, 5 নম্বর বাচ্চা দিবে। হ্যাঁ। এ দিবে 5 নাম্বার আর এটা বাচ্চা। এটা 2 নাম্বার বা 2টা বাচ্চা দিছে, আবার বীজ দেওয়া হয়েছে। এবার বীজ করা। জাহাঙ্গীর ভাই, আপনি তো মাশাআল্লাহ একজন সফল ডেইরি খামারি। তা বর্তমান সময়টা কেমন যাচ্ছে আপনাদের? সফল ডেইরি খামারে অনেক বড় ব্যাপার। ডেইরি খামার করে সফল হওয়া অনেক কঠিন, অনেক। আর আর খামারের বিজনেসে সময় কারোরই কখনোই অত ভালো ছিল না। কতিপয় কিছু মানুষ এই খামারের সেক্টর থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন এনজিও থেকে এটাকে লাভ করে গেছে। কিন্তু প্রান্তিক খামারের যে ব্যাপার স্যাপার, এটা কখনোই ভালো ছিল না। অনেকে আছে তাদের কালো টাকা সাদা করার জন্য, আর অনেকে এটার সাইনবোর্ড ইউজ করে অনেক কিছু করছে। এটা আমি কারো নাম বলি না, কিন্তু আমাদের এই সেক্টর থেকে যারা আসলে প্রান্তিক মানুষ, অনেক কিছু পাওয়ার কথা কিন্তু তারা কেউই পায় নাই। তাদের প্রভাব খাটিয়ে মনে করেন যে তারা ভাগাভাগি করছে, যে অমুকে ওই জিনিসটা দিলাম, অমুকে ওই জিনিসটা দিলাম, এভাবে হয়েছে আর কি সেক্টরটা। আর প্রান্তিক খামারের আসলে দুর্দশার কেউই ওইভাবে কোনোদিন দেখে নাই যে আমাকে এটা দিলাম, এটা করলাম, ওইরকম না। ওটা আস্তে আস্তে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন লোকজন এটা শেষ করে ফেলছে। বিভিন্ন মনে করেন ডেইরি সেক্টরে যারা রতি মহারতি আছিল, ওনারা এটা বাদ করছে, তারাই করছে এটা। হুম। হ্যাঁ, ওই রতি মহারতি কিছু বলতে চান? আমাদের যে ডেইরি সেক্টরে যারা রতি মহারতি ছিল, তারা এগুলা সব শেষ করছে। ওনাদের পছন্দের মানুষ, পছন্দের লোকজন সেট আপ করা ছিল, ওনারা এটা সবকিছু ওইভাবে নিয়ে গেছে। আসলে কোনো সরকার অথবা কেউই চায় না যে আমার একটা প্রান্তিক মানুষ এটা না পাক, কিন্তু যারা ম্যানেজমেন্টে থাকে তারা হয়তো এগুলা করছে আর কি। যাই হোক, এখন যে আমাদের কৃষি মন্ত্রী আছেন ইয়াসিন সাহেব, উনি হয়তো দেখতেছেন, এই করতেছেন। তবে এটা এই ডেইরি সেক্টরটা আপনার
যেভাবে উত্থানটা শুরু হয়েছিল এখন ওই পর্যায়টা আর নাই। মানুষ ওই এই লস কত দিব, আপনার ফার্ম করে যদি এত লাভ অত লাভ, এটা সম্পূর্ণ মানে ভিত্তিহীন কথা। এটা এখানে সম্পদ বাড়ে, আপনার হয়তো সম্পদ বাড়বে কিন্তু অত লাভ বছর শেষে হয়তো আর কিছু আসবে, বাছর বিক্রি করলে করলে এটা আসবে। কিন্তু যে ডেইলি যারা প্রবাসী যারা আছে, যে আমি এই 2টা গরু কিনলাম, এত ব্যবসা করলাম, এত চাকরি করলাম না, এটা এটা টোটালি একটা ভ্রান্ত একটা দাঁড়াবে। এটা করার দরকারই নেই। যদি সে দেশে এসে নিজে থাকতে পারে তাহলে ডেইরি ফার্ম করুক, এটা ভালো। কিন্তু ওই ভালো তার কোন পর্যায়ে ভালো, যার প্রতিদিন টাকা দরকার তার জন্য ভালো না। এটা আমি দেখছি, কিন্তু এটা আমাদের ভুল হয় এটাই। কিন্তু যারা বুঝা না বুঝা ফার্ম শুরু করে দেয় আর লস, লস আর লস। আপনি বাইজুত ভাই, আপনি তো সারা দেশ ঘুরেন, কত ফার্ম তৈরি হয়েছে, কত ফার্ম নষ্ট হয়েছে, কত বন্ধ হয়েছে, এটা আপনি ভালো জানেন। আর না ধরেন এবছর কুরবানির সময় আমরা দেখতে পেলাম অনেক বড় বড় খামারগুলো এবছর কুরবানিতে নাই, নাই, তাই না? অনেক বড় বড় খামার বাংলাদেশে যেসব প্রসিদ্ধ, নাম বললেই যেখানে 1000-1200 করে গরু ছিল। যেমন আমাদের বাড়ির কাছে, সুরত আমার বাসার কাছে 10-11 কিলোমিটার আলমগীর রেঞ্জ ছিল, ওদের গত বছর মনে 12-13টা গরু ছিল, এবার মনে হয় 200-250 গরু আছে। যারা অনেকেই বড় বড় সেক্টরে যারা আছে, অনেকের গরু এবার কম, অনেক কম করবে, কম নাই। আর আপনি যদি প্রান্তিক খামারের যদি আপনার এটা করতে চান, মানে আসলে কি ধরেন দেশে যত রাজনৈতিক প্রেক্ষাপট, বৈষয়িক প্রভাব, 2-3টা জিনিস মিলে এখন কি করলে, আমাদের নতুন সরকার আসছে, কি করলে হয়তো এই সেক্টরটা হ্যাঁ, সামনে এগোবে? আপনার রাজনৈতিক আসলে এখানেই তো সবচেয়ে বড় সমস্যা। না আমরা সবকিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসি, যে আপনি বলেন রাজনৈতিক প্রেক্ষাপট, এটা না, খামারে তো রাজনীতির প্রেক্ষাপটের কোনো দরকার নাই। খামার তো খামারই, ওর রাজনীতির প্রেক্ষাপটের দরকার আছে। এই ধারণাটা মাথার মধ্যে ঢুকাই আর ওই সেক্টর নষ্ট। আর সবকিছুর মধ্যে রাজনীতি দেখা দরকার নাই, প্রান্তিক মানুষের রাজনীতি বুঝে ভাই, বুঝে না। কিন্তু হ্যাঁ, আপনারা খামারি, আপনারা কি ধরনের সুযোগ সুবিধাগুলো চান যেটা হয়তো নতুন সরকার দিলে আপনাদের খামার সেক্টরটা অনেক ডেভেলপ করতে পারে? আমাদের আপনাদের সেই আপনাদের চাওয়াটা আপনি হয়তো চাইতে পারেন। আমাদের কত বড় বড় সংগঠন আছে, কতই আছে, কেউ কোনোদিন এই যে মনে করেন ভুসির দাম এত বেশি, সবাই মিলে দাম এত বেশি, ভুট্টার দাম এত বেশি, যে সিন্ডিকেট কেউ ভাঙতে পারছে? কেউ ভাঙতে পারে না। কাউ ভুসির মানে মেন যে উপকরণটা গমের ভুসি, দেখেন একটা গদ বা দেয় এখন হলো 1750 টাকা, 1800 টাকা। আমরা যে সময় ফার্ম শুরু করছি ওই সময় এই জিনিসটা ছিল না। কুরবানির পরে আমরা বসে খাইছি 750 টাকা, 780 টাকা করে বস্তা বসে খাওয়াইছি। আর বিগত 10 বছর ধরে কখনোই এই 1700-1800 টাকা কাছে বসি নাই, 2250 টাকা পর্যন্ত আমরা বসে খাওয়াইছি। এই সমস্যা কেউ মানে কোনো কেউ এটা দৃষ্টি দেয় নাই। খামারের এই যে একটা প্রণোদনা গেলো করোনার টাইমে আপনি কি করলেন? খামারের দেখেন যে খামারে যে প্রণোদনা পাইলো, সব খামারে কে পাইছে? কেউ পায় নাই। এটা যদি আপনি এটা করতেন যে আমার একটা এই সময় পর্যন্ত গমের বসির দাম এত টাকা, এই আমি টাকা দিয়ে দিলাম, তাইলে কি হইতো? একবার আপনার A to Z 1 থেকে 10 পর্যন্ত আপনার সবাই পাইতো, সুযোগ সুবিধাটা পাইতো। কিন্তু এখানে মাঝখান থেকে কি হয়েছে? কেউ 3000 নিচ্ছে, কেউ 5000 নিচ্ছে, কেউ 20,000 টাকা নিচ্ছে, কোনো লাভ হয়েছে? কিন্তু প্রান্তিক মানুষ কিন্তু পারে সবাই। যারা খামার করে, যারা একটু হালকা এলিট পার্সন, এরা সব সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রান্তিক মানুষ কখনোই সুযোগ সুবিধা পায় না, পায় নাই। ধরেন যার খামারে 10টা এরকম 10টা গাভী আছে, হুম, ধরেন বা 9টা গাভী আছে, হুম, তাকে কি যায় ওই 40-50 হাজার টাকা 15 দিনই তার কাছে কিছু? না, কিচ্ছু না। 40,000 টাকা পাইছে ভাই, সর্বোচ্চ 20,000 টাকা পাইছে। তাহলে যে ধরেন আপনারা যদি 20,000 টাকা দেয় সরকার, আপনার জন্য এটা কিছু? না, 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 এটা 20,000 টাকা এইভাবে না দেয়া, যদি এটা করতো যে আমি গমের দাম ফিক্স করে দিলাম। ওভারঅল যদি টোটাল সেক্টরের হ্যাঁ, হ্যাঁ, সবাই সেটা পাইতো, হয়তো, হ্যাঁ, তাহলে তো আমরা এই গমটা আমরা ভর্তুকি দিয়ে দিলাম, গমটা এখন কম দামে খাওয়া কম হবে। দামে খাওয়া যায়। তাহলে তো টোটাল সেক্টরের ডেভেলপমেন্ট হতো। আসলে ওই সময় তো গবেষণা যারা করবে তারা ওইভাবে গবেষণাটা করে নাই। আচ্ছা, এই জাত উন্নয়ন নিয়ে কি আপনার কোনো পরামর্শ আছে নাকি? জাত যে উন্নয়ন হলো, আপনারা কি শুধু ফ্রিজে আনছেন নাকি আরো কিছু জাত চান? জাত উন্নয়ন হলো শুভঙ্করের ফাঁকি। হুম। যে বলে যে জাত উন্নয়ন, আমাদের দেশে মানুষ গরু পালে কয় বছর? একটা গরু 5-6 বছর বেশি পালে না। আমাদের দেশে এখনো ওইভাবে ওই সিস্টেম হয় নাই যে আপনার
ওই ফেস করা আছে যে এটা হবে এরকম নাই। আপনার জাত উন্নয়ন করতে একটা 8 বছর বা 10 বছর সময় লাগে একটা পর্যায়ে যাইতে। ওই সময় তো তার 3 বছর পর খামারি মানে তার মনোবলই চেঞ্জ হয়ে যায় যে না আমার সমস্যা। যারা বলে যে এত পার্সেন্ট দেওয়া যাবে না, টোটালি ফাউল কথা। এবং ফাউল বললাম আচ্ছা, আপনি কি 100% দেন নাকি 70 দেন নাকি 50 দেন? আমি 100% দেয়, 70% দেয়, আমি ওটা যে যেটা পাই আমি ওইটাই দিই। যা তবে ওই যে কম পার্সেন্টের বীজ দেয়া 7-8 কেজি দুধের জাত না, এটা মানুষে এই ফাঁকিটা দিয়েন না। এটা দিলে মানুষের 8-10 বছর সময় লাগে। আপনার 10 বছর অপেক্ষা করে খামারি আমাদের সেরকম মানুষ অর্থনৈতিক অবস্থা এরকম ভালো, না, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা ভালো সিমেন্ট দেবো, যত সর্বোচ্চ গরুর ভালো সমস্যা হবে ডাক্তার দেখাবো, তারে দেবো সমস্যা না আমি বলি। নাকি? সমস্যা যেমন এই যে এটা তো আমার 100% কোনো নেই, এটা তো আমার জীবনে কোনো সমস্যা হয় না। এটা তো 100%, এটা তো 100% সমস্যা হয় না। সমস্যা না। যারা শুধু বলে যে এই সমস্যা ওই সমস্যা, একটা টাইমে ভাই সব গরুরই সমস্যা থাকে। ভাদ্র মাসে আপনার গরু বাচ্চা দিলে গরু হাঁপাইবই, গরমের মধ্যে গরু বাচ্চা দিলে হাঁপাইবই। আপনি খোলা রাখেন, জায়গায় রাখেন, ঠিক হয়ে যাবে এমনি, বাতাসে ঠিক হয়ে যাবে এমনি। জাতের কোনো সমস্যা নেই। কিন্তু যারা বলে যে 50% বেশি দেওয়া যাবে না, ওদের ভিতরে সমস্যা আছে। ওই 50% একটা গরু দুধ 8 কেজি 10 কেজি, আবার এটা আবার দিবেন, আবার সময় লাগে 8 বছর 10 বছর, একটু মানুষ বসে থাকবো। না, তাহলে আপনার শেষ কথাটা কি আমরা এভাবে বলতে পারি যে আসলে খামারি আপনি যদি চান 100% দেন, দেন, এবং দিয়ে আপনি এর পরিবেশটা ভালো করে দেন, ভালো করে দেন। খোলামেলা করেন, প্রয়োজন হলে একবারের জায়গায় 3 বার গোসল করান, হ্যাঁ, তারপর যদি হাঁপায় উপরে আপনি ফোয়ারা দিয়ে দেন, হ্যাঁ, ফ্যান দিয়ে দেন। ফ্যান দিয়ে দেন, ফোয়ারা দিয়ে দেন। তাহলে আপনার শেষ কথাটা একটু বলে দেন আমাদের। শেষ কথা আসলে যদি আপনি খামারের সার্বিক উন্নয়ন করতে চান, ঢাকার খামার তো কয়েকটা খামার আমাদের দেশে, কুষ্টিয়া, তারপরে আপনার পাবনা সাথিয়া এরিয়া, গরু খামার হলে ওদিকে বেশি প্রান্তিক খামারের উন্নত করার চেষ্টা করবে। সাধারণ সংগঠন করে ওকে উন্নত হলো, এই উন্নতি কোনো উন্নতিই না। প্রান্তিক খামারের উপর থেকে উপকার করতে হলে প্রান্তিক জায়গায় যাইতে হইব। এবং প্রান্তিক জায়গায় যাইতে হলে আপনি যদি উন্নতি করতে চান, ওই প্রণোদনা দেয়া না, যে কোনো খাবারের উপরে আপনি ওটা করে দেন, যে সবাই যেন লাভটা পায়, যে একটা গরু সেও পায়, যে 10টা গরু সেও যেন পায়। আর খামারিদেরকে যে বিভিন্ন সরকারি অফিসে যারা প্রান্তিক খামার, ওনাদেরকে যে ওনাদের যে তুচ্ছ চাচ্ছিল, এটা যদি না হয়, এটা খুব চাওয়া সবার আগে। একটা সাধারণ মানুষ গরু খামার আছে, একটা বিসিএস ক্যাডার অফিসার তাদের জন্য খারাপ ব্যবহার না করে, এটা সবচেয়ে বড় চাওয়া। মানে সেবাটা যেন সে পায়, এটাই চাওয়া। আর যদি আপনি উন্নত করতে চান, তাইলে আপনি সবার উন্নত যেন হয়। খাবারের যে কোনো প্রণোদনা যদি দিতে চান, যদি ভর্তুকি দিতে চান, এমন এমন জায়গায় ভর্তুকি দিতে যেন সবাই পায়। ছোট আর বড় সবাই। সবাই পায়। আর জাত উন্নয়ন, এই এই জাত উন্নয়ন 50% এই রিলার চালায়েন না। আপনি বলতেছেন 50% উপরে দেওয়া যাবে না, আবার আপনি হাজার হাজার ভিডিও বানাইতেছেন এই যে 100% সার, এর মা এত কেজি দুধ। এটা কোনো এক মুখে দুই কথা হয়ে যায়। এটা বলেন যে সর্বোচ্চ যেটা ভালো ওইটা ইউজ করেন, জি। এটাই। ধন্যবাদ ভাই। জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইয়ের সাথে একটা কিছু ভালো কথা শুনলাম যে আমরা 50, 70, 63, 93, 92, 100, আমি বলবো যে আপনি যদি যেটা খামারি সত্যি না। হন, এই যে দেখুন, এই যে 100%, ওই যে 100%, উনি বলছেন যে 100% তার কোনো সমস্যা হয় না। আবার যদি সমস্যা হয়, তার জন্য ডাক্তার আছে, তার জন্য ব্যবস্থাপনা আছে, আপনারা ব্যবস্থাপনা দিবেন। 100% গরু লালন পালন করার জন্য যা যা করতে হবে সেগুলো শিখবেন, শিখে করবেন। আরেকটা কথা আছে ভাইজান, আমাদের দেশে এখনো মনে করে যে 10+5 কেজি দুধের 15 কেজি দুধের ওটা ভালো গাভী। এই কনসেপ্ট থেকে বাইরে হইতে হবে। 10++ এটা ভালো গাভী না। ভালো 10 কবি কোনটা? ভালো গাভী যেটা আপনার 25+ থাকতে হবে। 25+ থাকতে হবে। আর 25+ থাকলে সেইখানে ওই শতকে 2-3টা 50 বা 63, 75 বলা আসে। আচ্ছা, কিন্তু আসলে এখন আমাদের দেশ উন্নত হচ্ছে। সাভার ডেয়ারি ফার্ম 10টা আমেরিকা থেকে গরু নিয়ে আসছে, তারপরে এডিএল নিয়ে আসছে 14টা অস্ট্রেলিয়া থেকে, আমার তো এটাই কথা। ব্রাক নিয়ে আসছে, এরপরে ইয়ন নিয়ে আসছে। সবাই কিন্তু এখন আমাদের দেশে 100%, মানে কি 100 বলে কারে, যে আমেরিকান গরুটাই আমাদের দেশে 100% আমেরিকান। পাকিস্তান থেকে আনলে 100% পাকিস্তানি, তাই ইন্ডিয়া থেকে আনলে 100% ইন্ডিয়ান, আর বাংলাদেশ থাকলে এটা বাংলাদেশি 100%। ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।
আর এই ডেয়ারি খামার আপনি যদি খামারি হন, খামারে যে ধরনের সমস্যাগুলো থাকে আমাদেরকে লিখে জানান, আমরা এরকম বিশেষজ্ঞদের নিয়ে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।